হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি আর সকালে কি কি নাস্তা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এইটা হলো ডাল বসাইছি। আমার আসলে অনেকগুলো ভাত ছিল, এটা পান্তা ভাতও খেতে পারতাম, কিন্তু এখানে গরুর মাংসের ঝোল আছে অনেকগুলা। ভাবতেছি গুঁড়া গুঁড়া ঝুড়া ঝুড়া হয়ে গেছে মাংসগুলা। ভাবতেছি এই মাংস দিয়ে এইটা দিয়ে আর এই ডাল দিয়ে সুন্দর করে খিচুড়ি পাকাবো, তাহলে তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাবে। আর এইখানে আমার তালটা আজকে কয়েকদিন যাবত জ্বালাইতেছি, সেটা তো তোমরা দেখছোই। তো 2-3 দিন যাবত এই তালটা জ্বালাইতেছি। এটা তাল আসলে অনেক দিন জ্বালাই খেলে একটু ভালো হয়। তো আমিও ভাবতেছি অনেকদিন সুন্দরভাবে জ্বালাই জ্বালাই। আমি কিন্তু এখানে অনেক দুধ দিয়েছি, হালকা চিনি দিয়েছি। এরপরে হলো তালটাকে সুন্দর করে কয়েকদিন যাবত জ্বালাইতেছি। তো আজকেই ফাইনাল শেষ করব জাল দিয়ে। কিছুটা খাবো আর যদি থাকে যেটা আমি তালের বড়া বানিয়ে খাবো। আর এইখানে হচ্ছে মেয়ের সুজি, ছোট মেয়ের আর মেয়ের জন্য সুজি রান্না করেছি, এই তো। আর হলো এখন এই খিচুড়িটা রান্না করতেছি। এটা খিচুড়িটা রান্না করা হোক, দেখতে থাকো আর আমার সাথেই থাকো। আর আসলে এখন থেকে সকাল সকালে উঠতে হবে। নাস্তা আগে তো ইতালিতে সেরকম নাস্তা বানাই নেই সকালে কখনোই, কিন্তু বাংলাদেশে এসে তো প্রতিদিনই নাস্তা বানাচ্ছি। আর আজকে রুটি খাবো না, প্রতিদিন রুটি খেতে খেতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম আজকে অনেক কিছু খাই। এই জন্য হলো আর কি আমি খিচুড়ি রান্না করতেছি। তো দেখতে থাকো আর পুরো ব্লগটাই দেখতে থাকো। সেই পান্তা খিচুড়ির সাথে আছে হলো শুটকি ভর্তা। এটা হলো পুঁটি মাছের গুঁড়া শুটকি, যেটা আর কি বলে। এই যে গুঁড়োটা আমাদের এলাকায় হলো বেশিরভাগই পুঁটি মাছের শুটকিটা একটু গুঁড়া খায়, আর অন্যান্য শুটকি ওরকম বেটেই খায়, কিন্তু পুঁটি মাছের শুটকির গুঁড়াটা আমাদের এলাকায় বেশি প্রচলন আর কি, বেশি খায়, আর আমিও পছন্দ করি। আর এই জন্য হলো আমিও আজকে পুঁটি মাছের শুটকির গুঁড়া করলাম। এই যে পুঁটি মাছের শুটকির গুঁড়া আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাইতেছি। পুঁটি মাছের শুটকির গুঁড়া আর হলো এই যে হলো পেঁয়াজ মরিচের ঝাল বানাবো। আর সেই পান্তা খিচুড়ি হলো এই যে রান্না করে রেখেছি। তো এইগুলা দিয়ে এখন খাবো। এইগুলা খেতে কিন্তু খুবই মজা আর ভালোই লাগে, খারাপ লাগে না। আপনারা যাদের ভাত থেকে যাবে এইভাবে করে খেয়ে দেখবেন, ভাতও নষ্ট হবে না আর খেতেও ভালোই লাগে। সাইকেলে উঠতে গিয়ে ইরামনি পায়ে ব্যথা পাইছে, অনেক বেশি ব্যথা পাইছো মা? কোন পা ব্যথা পাইছে? কোন পায়ে ব্যথা পাইছে? মুশরাত আদর করো, আপুকে আদর করো। আপু কান্না করছে, আপা দাও, আপুকে আপা দাও, আপা দাও, আপুকে আপা দাও, আপুকে আপা দাও, আপা দাও। তো সকালবেলার তো দেখলেন রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হইলো। সকালবেলায় খাওয়া দাওয়া শেষ হয়েছে, এখন দুপুরের পালা। দুপুরে রান্না করতে আসলাম। এই যে পাতিলে ভাত রান্না করছি, এখানে চালিতে আমি ভাতটা মারবেলায় দিয়েছি। এখন হলো রান্না করব গরুর মাংস। এই যে গরুর মাংসটাকে আমি হলো ভিজিয়ে নিয়েছি। অনেকদিন যাবত গরুর মাংস খাইতেছি না, তাই গরুর মাংস খাইতে ইচ্ছে করলো। আর হলো আম দিয়ে ডাল রান্না করবো। গরুর মাংসের সাথে কিন্তু আম ডাল খুব ভালো যায়, অনেক অনেক মজা আর খুবই সুস্বাদু হয়। আম পাতলা করে ডাল রান্না করবো আম দিয়ে আর গরুর মাংস। আর এই যে তালটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম, আজকে সুন্দরভাবে এটাকে ভালোভাবে জ্বালাই এরপরে খাবো। আর এই যে এখানে হলো আমি আতপ চাল ভিজাইছি, এইগুলো হলো আমি পিঠা বানাবো, ছিটা পিঠা বানাবো। গরুর মাংস আর আম দিয়ে ডাল দুপুরে, আর হলো তাল খাবো, তাল মুড়ি বা তাল পিঠা দিয়ে যে যেভাবে খায় সেভাবেই করে দেবো, সেভাবেই খাবে। তো তাল কিন্তু অনেক মজাদার একটা খাবার, আমার কাছে খুবই পছন্দ আর আমার জামাইয়েরও খুব পছন্দ। তো আমি এখন দুপুরে রান্না বান্নাটা সেরে ফেলি, আর আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছ ভাজবো, মাছ হলুদ দিয়ে রাখলাম আর এখানে কড়াইটা বসাই দিলাম। আর এই কড়াইগুলো কিন্তু অনেক কম দাম, 250 টাকা করে। এই যে কড়াইগুলো, মাছের কড়াইগুলো ভালোই সুন্দর, মাছ ওঠে খুব সুন্দর। ইতালিতে এত কম দাম কিছুই পাওয়া যায় না আসলে, আর অনেক দাম আর অনেক আর বাংলাদেশে ভালোই পাওয়া যায় অনেক কিছুই। আর এখানে হলো পটল কেটে নিচ্ছি। এই যে পটল, এই পটলগুলা দিয়ে আমরা মাছ দিয়ে রান্না করবো।
বললাম এটা আমার জামার পটল অনেক পছন্দ, আর ইতালিতে পটল পাওয়া যায় না, আমার জামা অনেক দাম দিয়ে পটল আনে, সেগুলোই খেতে হয়। এই জন্য ভাবছি আমার জামাইকে বেশি করে পটল কাঁকরোল এইগুলো খাওয়াই দেবো। আর আসলে বাংলাদেশের সবজি বেশি বাংলাদেশেই পাওয়া যায়, আর এখন গ্যাস হয়তো বা চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে দ্রুত করে রান্না করতেছি। মশলা কষাচ্ছি, এই তো আর বাইরে দেখো হয়ে গেছে। নিজে রান্না করছি, আর আমার জামাই আসতেছে, তাই হলো চার পানি বসাই দিছি। এখন হলো পটল দিয়ে দেব। এই যে হলো পটল কেটে ধুয়ে রেখেছিলাম। তেল ছিটে দেয়ালে লাগলো। চার পানিতে বলক উঠে গেছে। আর হলো আমার এখানে রান্না করতেছি, এটা তো বললামই, পটল দিয়ে মাছ দিয়ে, কোনো আলু টালু দিব না। আলু দিয়ে কয়দিন খাইছি, আর এখন আলু খেতে ভালো লাগতেছে না, তাই ভাবতেছি শুধু পটল দিয়ে রান্না করব। আর পটল তো আমার অনেক পছন্দ, আর আমার জামাইয়েরও অনেক পছন্দ। আর বুঝতেছে ডাল, পাট শাকের ডাল এই যে রান্না করা হয়ে গেছে, এখানে আমি রেখেছি, পরে হলো মির্চি রেখে দেবো। আর এই হলো আমার মেয়ের জন্য হলো দুধ দিয়ে আর হলো পোলার চাল দিয়ে পায়েস রান্না করে রাখছি ছোটটার জন্য, আর বড় ছেলের জন্য নুডলস রান্না করে রেখেছি। দাঁড়াও, কে আসলো? না নানা ভাই আসলো নাকি জানি না। বাবা এসে, হ্যাঁ বাবা এসে দি। কে আসলো? ইরাসর তুমি খালি গায়ে আসো, এদিকে আসো। এ কি নিয়ে আসছে দেখাতে বাবা? কোকাকোলা আনছে দেশের থেকে, কি নিয়ে আসলো? গাছটি বোঝাই করে নিয়ে আসছে কোকাকোলা। আর এগুলা কি? কাগজপত্র, এরা মনে পুতুল। গাড়ি আনেন নাই? গাড়ি তোমার মাইলে গাড়িতে করে। হ্যাঁ তোমার পুতুল। পাটায় বেটে পিঠা বানাচ্ছি জামাইয়ের জন্য। কত কষ্ট করে দেখেন পিঠা বানিয়ে খাওয়াইতেছি নিজে হাতে পাটায় বেটে। এই যে পিঠা বানাবো, চলে যাবে জামাই, এই জন্য পিঠা বানায় খাওয়াই দিব। এই তো মাংস রান্না করে ফেলেছি আমি, মাংসটা রান্না করা হয়ে গেছে, মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে রান্না। আর হলো গিয়া এখন হলো পিঠা বানাবো, গরম গরম মাংস রান্না করলাম, আর এখন পিঠা বানাবো। খাওয়ার আগে একটু পিঠা বানাইলে গরম গরম পিঠাটা খাইতে খুব ভালো লাগে। তো এখন হলো আমি পিঠা বানাবো, পিঠার জন্য গোলাও আমি সব কিছু করে রেখেছি। আমার ছেলে আর আমার হাজবেন্ড নামাজ পড়তে গিয়েছিল, এখন নামাজ থেকে আসলে এখন পিঠা বানাই দেবো। আর এই যে এখন আমি এটা নামায় পিঠাটা বানাবো। দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, পারি না, তারপরও যেটুকু পারি আলহামদুলিল্লাহ আমার কাছে তাই মনে হয় অনেক বেশি। কারণ কখনো এরকম পিঠা টিঠা বানাই না, ইতালিতে বসে একটু বানাইছি, তার জন্য একটু সাহস করছি আর বানাইলাম। আর আমি আসলে ওরকম তো প্রফেশনাল না বা প্রতিদিনই বানাই না, তারপরেও মোটামুটি কিন্তু ভালোই খাই আমি পিঠা পুঠা, কারণ খেতে মন চায়। এগুলো আমার মা অনেক খাওয়াইছে আগে বানাইয়া, তো এখনও ওরকমই একটু রয়ে গেছে। তো টুকিটাকি যেমনি পারি অমনি ভালো, যা খাইতে পারি যখন খাইতে মন চায় একটু ওরকম বানাই খেলে মানে কি মানুষ বলে না দুধের স্বাদ ঘোলে মেঠে, ওরকম আর কি। তো পিঠাটা আমি এখন উঠাই। এই হচ্ছে আমার গরুর মাংস আর পিঠা,
রাত্রিবেলা এখন এইগুলা খেয়ে দিয়ে জমসে একটা ঘুম দেবো, জম্পোস একটা ঘুম দেবো, আর এইগুলা খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়বো। এই এত কষ্টের পরিশ্রম আর এত সৌন্দর্য হয়েছে পিঠাগুলো, দেখেন প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়েছে। দূরের মানে ভালোভাবে না দেখালে বুঝতে পারবেন না। তো দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা, আর কাছ থেকে দেখাচ্ছি। এই যে সবগুলা পিঠা অনেক সুন্দর হয়েছে, একটা ধরে দেখাচ্ছি। আসলে একটার সাথে একটা লেগে গেছে, এই যে সবগুলো লেগে গেছে, এরকম একটার সাথে একটা আস্তে আস্তে ছুটায় ছুটায় দিতে হবে। তো খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।